अर्जुन उवाच दृष्टिमं सजनं कृष्ण युयुत्सुं समुपस्थितम् सिद्धान्ति मम गात्राणि मूकं च परिशुष्यति। অনুবাদ। অর্জুন বললেন, হে প্রিয় বর কৃষ্ণ, আমার সমস্ত বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের এমনভাবে যুদ্ধ অভিলাষী হয়ে আমার সামনে অবস্থান করতে থেকে আমার অঙ্গ প্রত্যঙ্গ অবশ হচ্ছে এবং মুখ শুষ্ক হয়ে উঠছে। তাৎপর্য: তিনি প্রকৃত ভগবত ভক্ত, তার মধ্যে সৎ গুণগুলি বর্তমান থাকে, যা সাধারণত দেবতা ও দৈবী ভাবাপন্ন মানুষের মধ্যে কেবল দেখা যায়। পক্ষান্তরে যারা অভক্ত, ভগবত বিমুখ, তারা জাগতিক শিক্ষা সংস্কৃতির মাপকাঠিতে যতই উন্নত বলে প্রতীত হোক, তাদের মধ্যে এই সমস্ত দৈব গুণগুলির প্রকাশ একেবারেই দেখা যায় না। সেই কারণেই যে সমস্ত হীন মনোভাবাপন্ন আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবেরা অর্জুনকে সব রকম দুঃখ কষ্টের মধ্যে ঠেলে দিতে কুণ্ঠাবোধ করেনি, যারা তাকে তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করবার জন্য এই যুদ্ধের আয়োজন করেছিল, এই যুদ্ধক্ষেত্রে তাদেরই দেখে অর্জুনের অন্তর আত্মা কেঁদে উঠেছিল। তার স্বপক্ষের সৈন্যদের প্রতি অর্জুনের সহানুভূতি ছিল অতি গভীর, কিন্তু যুদ্ধের পূর্ব মুহূর্তে এমনকি শত্রুপক্ষের সৈন্যদের দেখে এবং তাদের আসন্ন মৃত্যুর কথা ভেবে অর্জুন শোকাতুর হয়ে পড়েছিলেন। সেই গভীর শোকে তার শরীর কাঁপছিল, মুখ শুকিয়ে গিয়েছিল। গুরুপক্ষের এই যুদ্ধ লালসা তাকে আশ্চর্যান্বিত করেছিল। বাস্তবিক পক্ষে সমস্ত শ্রেণীর লোকেরা এবং অর্জুনের লক্ষ্যের সঙ্গে সম্পর্কিত সমস্ত আত্মীয় স্বজনেরা তার সঙ্গে যুদ্ধ করতে এসেছিল। তিনি বুঝতে পারছিলেন না তার সমস্ত আত্মীয় স্বজনেরা কেন তার সঙ্গে যুদ্ধ করতে সমবেত হয়েছে, এবং এই নিষ্ঠুর মনোভাব অর্জুনের মতো দয়ালু ভগবত ভক্তকে অভিভূত করেছিল। এখানে যদিও এই কথার উল্লেখ করা হয়নি, তবু আমাদের অনুমান করতে অসুবিধা হয় না যে অর্জুনের শরীর কেবল শুষ্ক ও কম্পিতই হয়নি, সেই সঙ্গে অনুকম্পা ও সহানুভূতিতে তার চোখ দিয়ে অজুর ধারায় জল হোক বলছিল। অর্জুনের এই ধরনের আচরণ তার দুর্বলতার প্রকাশ নয়, এই হচ্ছে তার হৃদয়ের কোমলতার প্রকাশ। ভগবানের ভক্ত করুণার সিন্ধু, অপরের দুঃখে তার অন্তর কাঁদে। তাই
শুদ্ধ ভগবত ভক্ত অর্জুন বীর শ্রেষ্ঠ হলেও তার অন্তরের কোমলতার পরিচয় আমরা এখানে পাই। তাই শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, ভগবানের প্রতি যার অবিচলিত ভক্তি আছে তিনি দেবতাদের সবকটি মহৎ গুণের দ্বারা ভূষিত, কিন্তু যে ভগবত ভক্ত নয় তার যাহা কিছু গুণ সবই জাগতিক এবং সেইগুলির কোনোই মূল্য নেই, কারণ সে মনোধর্মের দ্বারা পরিচালিত হয় এবং সে অবধারিতভাবেই চোখ ধাঁধানো জাগতিক শক্তির দ্বারা আকর্ষিত হয়ে পড়ে। ভাগবত 5:18-12।